হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার কিপটা জামাইয়ের কিপটামো আপনাদেরকে দেখাবো। ও হচ্ছে কিপটামোর লিমিট ক্রস করে ফেলছে। ওকে গোসল করতে যদি পাঠাই, আপনার ও হাত ধোয়ে পা ধোয়ে ধুয়ে চলে আসে, বলে গোসল হয়ে গেছে। সাবান খরচ হবে, পানি খরচ হবে, মানে সময় খরচ হবে, মানে এগুলোরও হিসাব করে। একটু চিন্তা করেন লিমিটেশনের মানে মাত্রা কোন পর্যায়ে নিয়ে গেছে। তা ও 9-10 দিন থেকে গোসল করে না গাইস। আমি রুমে ঢুকতে পারতেছি না, এত পরিমাণ গন্ধ উঠছে এবং কম্বলগুলো পর্যন্ত গন্ধ করতেছে, মানে মাথা খারাপ অবস্থা। আজকে ওকে যেভাবেই হোক, যেমনি হোক, আমি ওকে গোসল করাবো এবং আমি সামনে দাঁড়ায় থেকে গোসল করাবো, না হলে ওর গা থেকে গন্ধ দূর করতে পারবো না। আমি আমার বাচ্চারা রুমে ঢুকতে পারতেছি না। তো চলেন ওকে আজকে গোসল করাই। এই যে মিস্টার কিপটা, ওরে কি ঘুমটা ঘুমাইছি রে আল্লাহ। এই 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 উঠো, এই ভদ্রলোক উঠো, উঠো। তুমি এই সময় ঘুমাচ্ছ যে দুপুর টাইম? ঠান্ডা অনেক, ঘুমাবো না, কি করবো? তা ঠান্ডার মধ্যে ঘুমাবো মানে গোসল করবা না? গোসল করছি তো 3 দিন আগে। 2-3 দিন আগে? তুমি 9 থেকে 10 দিন হইলে গোসল করো নাই। কি করব? কি করবো মানে গোসল করতে হবে না তোমার জন্য? যে ঘরে আমরা থাকতে পাচ্ছি না গন্ধে। ঠান্ডা শেষ হইলে গোসল করব। ঠান্ডা শেষ হইলে গোসল করবো? হ্যাঁ, কি খবরটা কি? কোনো খবর নাই, শীত শেষ হইলে আমি গোসল করব, তার আগে আর গোসলে করতে পারবো না। মানে শীত এখনো শুরু হইলো না, কেবল ডিসেম্বরের ফার্স্ট উইক। এইখানে তোমার হচ্ছে শীত শেষ হইলে গোসল করবা, মানে ফেব্রুয়ারি মাসে গোসল করবা। যা ধুইলাম না, হাতের কবজি থেকে ধুইছি আর পায়ের কবজি থেকে ধুইছি। ওইটা গোসল বলে না হাত মুখ ধোয়া বলে? মুখটাও মুছছি। মুছছো? পানি দিয়েও ধোও নাই? না, ওই ভেজা পানি দিয়ে ভিজাইছি রুমাল। এখানেও তোমার কিপটেমো? সাবান খরচ বাঁচি গেছে, এতে কতগুলো সাবান বাঁচছে, চিন্তা করছো? পানি বাঁচা। আমি ঘুমাবো, ডিস্টার্ব করিও না, আমি গোসল করতে পারবো। নাটক করিও না। হ্যাঁ, মরি যাবা তুমি। গোসল করলে কেউ মারা যায়? না না না। হ্যাঁ না, সমস্যা কি? ও রে, কয়টা কম্বল গায়ে দিছো? কয়টা কম্বল গায়ে দিব? ঠান্ডা লাগতেছে, কয়টা কম্বল গায়ে দিব? আমরা এখনো সোয়েটার পরি নাই, মুজা পরি নাই, কিচ্ছু পরা শুরু করি না। তুমি কয়টা কম্বল দেখি? এক। গাইস আপনারা দেখেন, আরো আছে। ও রে আল্লাহ, এই দেখেন আরো আছে 2টা। ওরে আল্লাহ, তাও আবার ফুল হাতা গেঞ্জি পরে তুমি এতগুলো গায়ে দিয়ে কেমনে আছো? তোমাকে গরম লাগে না? গরম লাগে মানে আমি ঠান্ডা লাগতেছে। উঠো। না না, আরে আবার উঠো। সমস্যা কি? আমি কি করি না করি তোমার সমস্যা কি? তোমার যেটা এইগুলো সব কম্বল গন্ধ উঠে গেছে, জানো? তোমার গা দিয়ে কম গন্ধ, শুটকি শুটকি গন্ধ বের হয়েছে। সমস্যা কি তোমার? তুমি অন্য রুমে থাকো। রুমে অন্য থাকলাম, তুমি আমাদের কম্বল গুলো যে নিছো। তা আমাকে ঠান্ডা লাগতেছে, আমি কি করবো তাইলে? ছাড়ো। না, কি ছাড়বো? উঠো। আমার সাথে ঘুম করিও না তো ঠান্ডার মধ্যে। ছাড়ো। উঠো 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 উঠো, বাইরে এসো, একটু কথা আছে। তুমি যাও। কথা আছে, একটু বাইরে এসো। না, বাইরে কেন যাবো? কি কথা আছে? কথা আছে একটু। আসো 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 আসো। ঠান্ডা লাগতেছে কিন্তু আমাকে খুব। তুমি এটা কিন্তু কাজটা ঠিক করতেছো না, কিন্তু তোমাকে আমি বলে দিলাম। তুমি আমাকে বাঁধছো কেন এইভাবে? আমি কাজ ঠিক করি নাই। হ্যাঁ, বাঁধবো না তোমাকে। কেন? আমি একে কোনোভাবেই সামলাইতে পারতেছিলাম না একা, এই কারণে মরে যাবো তো আমি। হ্যাঁ, তুমি কত থেকে তুমি পানি ঢালো। ঠিক হচ্ছে না কিন্তু। আমার সাথে রাগ হয়ে লাভ নাই, তোমাকে গোসল করতে হবে, এটা হলো সাফ। তার মানে আমাকে আমি মরি যাবো। বাবু আমাকে বাঁচাও, বাবা দাঁড়া, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোনো কথা বাবা? আমার যে গরম পানি নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করে আমি ঠান্ডায় মরি যাবো। আমাকে মারি ফেলাইও নাই ঠান্ডার মধ্যে, আমি কিন্তু শেষ হয়ে যাবো।
বাবু সরো, তোমার গা এইভাবে ঠিক হচ্ছে না কিন্তু, বলে দিলাম। ঠিক হচ্ছে না, ওরে চেহারা মনে হয় শেষ। ঠিক হচ্ছে না কিন্তু, এগুলো কিন্তু আমি যখন দেখবা কিন্তু কি হয় তোমার সাথে, তুমি এটা কিন্তু ঠিক করলে না। ভালো করি করলা না তুমি আমার সাথে। He's money. বাঁচাও বাঁচাও। এখন খুলে দিব। এটা কিন্তু ঠিক করলা না তুমি আমার সাথে, তুমি কিন্তু ঠিক করলা না আমার সাথে, কিন্তু এটা তুমি ঠিক করলা না। হ্যাঁ, এখন বাথরুমে যে একদম ফ্রেশ হয়ে গোসল করে বেরো। যাও। আরো হ্যাঁ, আরে মা, এই পাগল হয়ে গেছো নাকি তুমি? পানি ঢালছে আর এখন ঠান্ডা কিসে? না না না, আমি যাবো, আমি আর পানি দিও না। যাও বাথরুমে যা। আরে কাপড় পরে গোসল করে মানে যাও বাথরুমে যা, ভালোভাবে গোসল করে যাও। যাও যাও যাও, উঠো উঠো উঠো, যাও তাড়াতাড়ি। কি মজা, হ্যাঁ কেমন মজা। তুমি কাজটা ঠিক করো নাই কিন্তু আমার সাথে, বুঝছো? আমি একটুর জন্য মরে যাইতে ধরছিলাম। ভালো হয়েছে। হ্যাঁ, মানুষ- এটা কোনো মানুষ ইয়ার্কি করে? মানুষ- ঠান্ডার দিনে এটা মানুষ মানুষের সাথে ইয়ার্কি করে? এটা কি ইয়ার্কি করার জিনিস তোমার? আরে গোসল করলে কারো ঠান্ডা লাগে নাকি? গোসল করলে তো শীত। তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই, বুঝছো? হ্যাঁ, আমি অল্পের জন্য মারা যাইতে ধরছিলাম। দেখো এখন তোমার হ্যাঁ? শরীর থেকে স্মেল, মানে ভালো গুড স্মেল আসতেছে। স্মেল, আমি বাঁচি না থাকলে স্মেল দিয়ে তুমি কি করবা? ধুয়ে পানি খাবা? হ্যাঁ? কোন ইতিহাসেও শুনছো যে গোসল করে কেউ মারা গেছে? বাপরে বাপ, হ্যাঁ? এই আর 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 একটা মাস আছে, শীত গেলেই আমি গোসলটা করতাম। তুমি এটা কোন টাইপের উরে আল্লাহ, মনে হইতেছে কুয়াশা পড়তেছে, যে টাইপের ওই যে সোয়েটার জ্যাকেট পরে নিছে। এল্লা কমল তো তাড়াতাড়ি। আরো লাগবে, বাপরে বাপ, আমি যে তোমার সাথে কি করব? আরো লাগবে আরো। তুমি মনে রাখবা, আমাকে তুমি বান্ধে গোসল করাইছো না, মনে রাখবা তোমার সাথে আমি কি করি। তুমি মনে রাখবা গাইজ, আপনারা দেখিয়ে আমি এর সাথে আমি কি করি, কি আচরণটা করি। আমি বুঝতে ঠিকই পারবে। করছি, বুঝছো? ওরকম গ্যাদরা বুঝছো? মানুষকে। একটু হ্যাঁ, এখন দেখো তো কত আরাম লাগতেছে তোমার, দেখো শরীরটা নিজে আমার বলো। আরাম লাগতেছে। এই শীত শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার আশপাশ ভিড়বা না করে দিলাম, শীত শেষ হবে তারপরে আসবা। আমি তোমার আশপাশে ভিড়তেছি না, হ্যাঁ। কিন্তু কথা হইলো যে তুমি একদিন পর একদিন গোসল করবা। আমি ওটা হবে না, আমার প্রতিদিন দ্বারা সম্ভব বলতেছি না। না, হ্যাঁ। শীত শেষ হবে তারপরে আসবো গোসল করতে। ওই প্রতিদিন এরকম করবো, বান্ধিয়ে গোসল করাই দিব। হ্যাঁ, আজকে তোমার ভাই এসেছিল দেখি, আমাকে নিয়ে বাঁধতে পারছো। আর কোনদিন হ্যাঁ। ঢুকতেই দিব না তোমার বাড়ির লোককে আমি আমার বাসায়, মনে রাখবা। ওকে গাইস, এই দেখলেন তো কিপটা মানুষের সাথে কি রকম এইরকম করতে হয়, বুঝছেন? আপনারাও যদি আপনাদের হাজবেন্ডরা গোসল করতে না চায় ঠান্ডার দিনে, আপনারাও সেম পদ্ধতি অবলম্বন করবেন। আমি খুব ইজি ভাবে গোসলটা করাইতে পারছি আজকে। যদি শুধু খোলা থাকতো, সে বাধা না থাকতো, তাইলে পারতাম না। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।